বলিহারি শখ বাবা আপনার। এতগুলো টাকা খরচ করে ঘোড়া কেনার মানে কি? আচ্ছা আচ্ছা, আপনার রাস্তা বলে কি ঘোড়ার অভাব পড়েছে? হ্যাঁ, আমার রাস্তা বলে ঘোড়ার অভাব না হলেও এরকম ঘোড়া কিন্তু নেই। দেখলে তুমিও অবাক হয়ে যাবে। দুধের মতো গায়ের রং, তারপর যেমন তেজি তেমন বাধ্য। শুনেছি এই ঘোড়া নবাবের কাছেও নেই। সবই বুঝলাম, কিন্তু এই ঘোড়ার খবর যখন নবাবের কানে যাবে তখন তিনি আবার চেয়ে বসবেন না তো? আরে বাবা, তুমি খামোখাই উতলা হচ্ছ রানী। আমার ঘোড়া কেনার খবর নবাবের কানে যাবে কি করে? কি করে যাবে সেটা জানি না, তবে আপনার তো আবার ঘরের শত্রু বিভীষণের কোনো অভাব নেই। আরে না না, অত দুশ্চিন্তা করো না। শোনো, আমি এখন রাজসভায় যাচ্ছি, কেমন? আজ তোমাদের সকলকে এমন একটা জিনিস দেখাবো যা দেখলে পরে অবাক হয়ে যাবে। কি মহারাজ, কি? এলেই দেখতে পাবে। কি এমন জিনিস আজ মহারাজ দেখাবেন? কিছুই তো বুঝতে পারছি না। গোপাল, তুমি কি কিছু জানো? আপনিও যেখানে আমিও সেখানে। প্রণাম মহারাজ। এসে গেছো? বাহ 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 বাহ। তা পথে কোনো অসুবিধে হয়নি তো? না মহারাজ, কোনো অসুবিধে হয়নি। দয়া করে বাইরে এসে একটু ঘোড়াটাকে দেখে যান। চলো সবাই, সকলে একসাথেই দেখব। ও, তাহলে ঘোড়া? এ আবার দেখার কি আছে? সেটা দেখলেই বুঝতে পারবে। ঘোড়া ঘোড়া ঘোড়া, ল্যাং মেরে আবার করে দেবে না তো ঘোড়া? এই, হ্যাঁ করে না হেসে যেটা দেখাচ্ছি সেটা দেখবে, চলো। কি শীত শুভ্র গাত্রবরণ! অশ্ব হলেও দেখতে যেন রাজহংসের মতন। সত্যি কথা বলতে মহারাজ, আমি অবাক হয়ে গেছি। এই ঘোড়াটাকে না দেখলে জানতেই পারতাম না যে ঘোড়াও এত সুন্দর হয়। মহারাজ, আমি তো অনেকবারই মুর্শিদাবাদে গেছি, মনে হয় স্বয়ং নবাবের রাস্তা বলেও এমন ঘোড়া নেই। একেবারে ঠিক কথা বলেছো গোপাল। এই একটা ব্যাপারে মনে হয় আমি নবাবকে টেক্কা দিতে পারলাম। খুব গর্ব করা হচ্ছে, তাই তো? দেখবো এই ঘোড়া আপনি কি করে নিজের কাছে রাখতে পারেন। বুঝলে, অনেক টাকা খরচ করে এই ঘোড়াটা আমি কিনেছি। কি তোমরা সকলে খুশি তো? সকলেই খুব খুশি মহারাজ। তবে এমন একটা খুশির দিনে আরো খুশি হতাম যদি আমাদের দক্ষিণ হস্তের কিছু ব্যবস্থা করতেন। ছোটয় নাতায় গোপালের শুধু খাওয়ার চিন্তা। কি করব মহারাজ, ওই খেয়ে খেয়েই তো আমার মধ্যপ্রদেশের এই অবস্থা হয়েছে মহারাজ। মহারাজের এই সাদা ঘোড়া কেনার খবরটা কি নবাবের কানে পৌঁছে দেব? হুম 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 হুম, সেই ভালো। খুশি হয়ে নবাব তাহলে আমাকে কিছু পুরস্কার দিতে পারেন। যাই, তাহলে কাল সকালেই বেরিয়ে পড়ি। উজির, আমার অধীনস্থ সব রাজাদের খবর কি? ভালো 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 মহারাজ, সকলে বেশ ভালোই আছে। উজবুক? একদম হক কথা বলেছেন। কিন্তু কে উজবুক জাহাপানা? কে আবার? তুমি? কেন কেন আমি আবার উজবুক হলাম কেন? উজবুক নও, তুমি উজবুক না হলে আমার অধীনস্থ সব রাজারা ভালো থাকে কি করে? হ্যাঁ, এটাও আপনি ঠিক কথা বলেছেন হুজুর। তাই আর আলসেমি না করে ওদের সদাই ব্যতিব্যস্ত রাখার ব্যবস্থা করো। তাই তাই করবো জাহাপানা। ভেতরে আসতে পারি জাহাপনা? আরে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যে, এসো 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 এসো, ভেতরে এসো। বলো বলো বলো, কি খবর? খুব গোপনে আপনাকে একটা গোপন খবর দিতে এলাম হুজুর। গোপন খবর? হ্যাঁ হুজুর, আপনাকে না জানিয়ে আমাদের মহারাজ একটা দুধ সাদা রঙের ঘোড়া কিনেছেন। বলবো কি হুজুর, সে ঘোড়া যে দেখবে সে একেবারে ট্যারা হয়ে যাবে। বলো কি, এমন সুন্দর ঘোড়া? হ্যাঁ জাহাপনা, তাই তো আমাদের মহারাজ সকলের সামনে খুব গর্ব করে বলেছেন যে এমন একটা ঘোড়া কিনে তিনি আপনাকে টেক্কা দিতে পেরেছেন।
শোনো শোনো উজির, কৃষ্ণচন্দ্র কি বলেছে শোনো। সত্যি কি আস্পর্ধা হুজুর, সামান্য একটা রাজ্যের রাজা হয়ে সে তামাম বাংলার নবাবকে টেক্কা দিতে চায়, হ্যাঁ? উজির, ওই ঘোড়াটা আমি চাই। নবাব মনে হয় বেশ তেতে গেছে, ওকে আরও তাতিয়ে দিতে হবে। চাইলেই কি আর আমাদের মহারাজ ঘোড়াটা দিতে রাজি হবে? খামোশ! না দিলে আমি কেড়ে নেব। শুধু ঘোড়া নয়, সেই সঙ্গে গোটা কৃষ্ণনগরটাকেও কেড়ে নেব। যাও যাও, তোমাদের রাজাকে বলে দাও। এ মা, এ কি কথা বলছেন জাহাপনা? আমি যদি বলতে যাই তাহলে মহারাজ বুঝে যাবেন যে ঘোড়ার খবরটা আমি আপনাকে বলে দিয়েছি। তখন তো তিনি আমার গর্দান নিয়ে নেবেন হুজুর। মন্ত্রী কিন্তু একেবারে ঠিক কথা বলছে হুজুর। ঠিক আছে ঠিক আছে, তুমি কৃষ্ণনগরে ফিরে যাও। উজিত, এক্ষুনি ঘোড়া চেয়ে কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি লেখো। ঠিক আছে জাহাপানা। তবে আমি যেখানে এসেছিলাম সেটা যেন মহারাজ একেবারেই জানতে না পারেন। তুমি নিশ্চিন্ত থেকো, ব্যাপারটা পুরোপুরি গোপন থাকবে। আর একটা কথা, মানে মানে বলতে চাইছি কি, এমন একটা খবর এনে দেওয়ার জন্যে আমি কি কোনো ইনাম পাবো না? পাবে পাবে, হাতের মুঠোর মধ্যে ঘোড়া এলেই তুমি ইনাম পাবে। এই না হলে নবাব, তাহলে তাহলে আমি আসি হুজুর। হ্যাঁ এসো। প্রণাম মহারাজ। কি খবর প্রহরী? আগে মুর্শিদাবাদ থেকে নবাবের দূত একটা চিঠি নিয়ে এসেছে। এই সাত সকালে নবাবের দূত? গোপাল, চিঠিটা পড়ো দেখি। কৃষ্ণচন্দ্র, শুনলাম আমাকে না জানিয়ে শুধু আমাকে টেক্কা দেবার জন্যে তুমি নাকি একটা খুব সুন্দর সাদা ঘোড়া কিনেছো। সর্বনাশ! ঘোড়া কিনতে না কিনতেই সেই খবর নবাবের কানে পৌঁছে গেল কি করে? তোমার এই সাদা ঘোড়াটা কিন্তু আমার চাই, না দিলে আমি তোমার রাজ্য কেড়ে নেব। কথাটা মনে রেখো। এখন কি করবে সেটা আমার দূতের হাতে পত্র মারফত জানিয়ে দিও। ব্যাস, হয়ে গেল। হায় হায় হায়, আমার অমন সাধের ঘোড়া এবার হাতছাড়া হয়ে গেল। এমন ব্যবস্থা করে দেব না যে ওই ঘোড়া নিয়ে নবাব বাহাদুর কেঁদে আর কুল পাবেন না। এই, তুমি কি করতে চাইছো বলো তো? তেমন কিছু না, শুধু ওই লোভী নবাবকে একটু ভালো রকমের শিক্ষা দিতে চাইছি। কিন্তু কি করে? একটু ভাবতে দিন মহারাজ, সময় এলেই সেটা বলবো। আপনি শুধু এখন পত্র মারফত জানিয়ে দিন যে আপনি ঘোড়া দিতে রাজি। তবে ঘোড়াটা এখন একটু অসুস্থ, তাই ওকে সুস্থ করে 15 দিনের মধ্যে মুর্শিদাবাদ পাঠিয়ে দেবেন। চলুন মহারাজ, তাড়াতাড়ি চিঠি লিখে দূতের হাতে দিয়ে দিন। কি জানি বাবা, তুমি যে কি করতে চাইছো। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র এই পত্রটা পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যাও। উজির, পত্র পড়ো। নবাব বাহাদুর, আমি ঘোড়া দিতে রাজি, কিন্তু অনেক দূর থেকে এসেছে তো, তাই পথের ধকলে ঘোড়াটা একটু অসুস্থ হয়ে পড়েছে। তাই ওকে সুস্থ করে 15 দিনের মধ্যেই আমি মুর্শিদাবাদ পাঠিয়ে দেব। আহা, কি মজা! ওই সুন্দর সাদা ঘোড়াটা 15 দিন পরেই আমার হয়ে যাবে। কি আনন্দ! এই কৃষ্ণচন্দ্র তাহলে এক কথাতেই রাজি হয়ে গেল। হবে না মানে? না হলে তো রাজ্যই চলে যাবে। তোমার কথা মতো তো ঘোড়া দিতে রাজি আছি বলে নবাবকে চিঠি দিয়ে জানিয়ে দিলাম, কিন্তু নবাবকে শিক্ষা দেবার বিষয়ে কিছু কি ভেবেছো? হ্যাঁ মহারাজ, ভেবেছি। তবে সব ব্যাপারটা কিন্তু খুব গোপনে করতে হবে। কেন গোপনে কেন? কারণ আপনার তো আর ঘর শত্রু বিভীষণের কোনো অভাব নেই। ঠিকই বলেছ, না হলে আমার ঘোড়া কেনার খবরটা এত তাড়াতাড়ি নবাবের কানে পৌঁছে গেল কি করে? তোমার রানীমাও কিন্তু আমাকে আগেই এই কথা বলেছিল। এবার তাহলে আমার পরিকল্পনার কথাটা শুনুন। বাহ বাহ, এর মধ্যে এত কিছু ভেবে ফেলেছ। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। তোমার মাথা যেন একটা চলমান বুদ্ধির কারখানা। ভেতরে আসবো মহারাজ?
আরে চিত্রকর যে, এসো এসো এসো। তা গোপালবাবু হঠাৎ করে আমাকে ডেকে পাঠাবার কারণ? তোমাকে দুজন মানুষের পূর্ণ মাপের ছবি আঁকতে হবে। মহারাজ আর মহারানীর ছবি কি? না না, আমাদের ছবি নয়। তোমাকে নবাব আর উজিরের ছবি আঁকতে হবে। আচ্ছা, আশা করি নবাব আর উজিরকে তুমি দেখেছো? দেখবো না কেন, বহুবার দেখেছি। ওদের চেহারা আমার মনের মধ্যে আঁকা হয়ে আছে। তাহলে তো ঝামেলা মিটেই গেল। শোনো চিত্রকর, খুব ভালো করে দুজনের দাঁড়ানো ছবি একটা মোটা কাপড়ের ওপর পাশাপাশি আঁকতে হবে। তারপর সেটা একটা কাঠের কাঠামোর উপর সাঁটিয়ে দিতে হবে। হয়ে যাবে। এমন ছবি আঁকবো দেখে মনে হবে জীবন্ত। তা কদিনের মধ্যে এঁকে দিতে পারবে? কদিনের মধ্যে এঁকে দিতে হবে বলুন? ধরো 1 সপ্তাহের মধ্যে। চিন্তা করবেন না, তার আগেই হয়ে যাবে। ঠিক মতো কাজ করতে পারলে উপযুক্ত পারিশ্রমিক পাবে। আমি আজ থেকেই কাজ শুরু করে দিচ্ছি। আগে ছবিটা হয়ে যাক, তারপর শুরু হবে ঘোড়ার তালিম। ওদিকে যে কি হলো কিচ্ছু তো বুঝতে পারছি না। নবাব চিঠি দিলেন কিনা, সেই চিঠির উত্তরে মহারাজ কি জবাব দিলেন কিছুই তো জানতে পারছি না। এদিকে মহারাজ তো দেখছি দিব্যি আছেন, খাচ্ছেন দাচ্ছেন, হাসি মুখে রাজসভায় আসছেন, কিন্তু ঘোড়ার ব্যাপারে তো কিচ্ছু বলছেন না। কি বলছেন কি আপনি? গোপাল কিনা মাথা খাটিয়ে এমন একটা দুষ্টু বুদ্ধি বের করেছে। দুষ্টু বলে দুষ্টু, যাকে বলে একেবারে রাম দুষ্টু। সাধে কি আর ওকে বলি চলমান বুদ্ধির কারখানা। তবে গোপালের এই বুদ্ধি যদি কাজে লাগে তাহলে নবাব আর উজিরের যে কি দশা হবে সেটা মনের মধ্যে কল্পনা করেই আমার হাসি পাচ্ছে। হাসি থামাও রানী, কেউ যেন আসছে। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, বলো কি ব্যাপার? না মানে ব্যাপার কিছুই নয়, রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে যাই। ভালোই করেছো রানী, মন্ত্রীর জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করো। মহারাজ, আপনার মুখটা কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে, কিছু কি হয়েছে? কই তেমন কিছু তো হয়নি। তেমন কিছু হয়ে থাকলে আমাকে জানাতে পারেন। অযথা উতলা হয়েও না মন্ত্রী, কিচ্ছু হয়নি। এবার সরাসরি ঘোড়ায় আসতে হবে। আচ্ছা, আপনার নতুন কেনা ঘোড়াটা কেমন আছে? ভালোই আছে। ওটার ওপর আপনাকে তো চড়তে দেখছি না। চড়বো চড়বো, সময় এলেই চড়বো। সময় এলেই ঘোড়ায় চড়বেন? তাহলে কি মহারাজের কাছে এখনো নবাবের চিঠি এসে পৌঁছয়নি? নাও মন্ত্রী, ঠান্ডা শরবত খাও। ঘোড়ার খবরের বদলে ঠান্ডা শরবত? হ্যাঁ 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 হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। আচ্ছা মন্ত্রী, অনেকদিন ধরেই তো তুমি শ্বশুর বাড়ি যাবার জন্য ছুটি চাইছিলে। হ্যাঁ, তা তো চাইছিলাম, কিন্তু যা কাজের চাপ। এখন তো তেমন কাজের চাপও দেখছি না। যাও না, এই ফাঁকে কয়েকদিনের জন্য শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসো। যাব? যাবে বই কি, আজই যাবে। ব্যাস, গোল করে কাটা হয়ে গেল। এসে গেছেন মহারাজ, এবার তাহলে শুরু করি। আমি ছবির পেছনে গিয়ে লুকোচ্ছি, আপনি ঘোড়াটাকে ছবিটার কাছে নিয়ে আসুন। তার মানে পরিকল্পনা মতো কাজ হয়েছে মহারাজ। শত্রু ভেবে সাদা ঘোড়া নবাব আর উজিরের ছবিতে কষিয়ে লাথি মেরেছে। তাই তো দেখছি। এইভাবে 2-4 দিন একই কায়দায় নবাব আর উজিরের বিরুদ্ধে ঘোড়াটাকে রাগিয়ে দিতে হবে। তারপর যেদিন আসল নবাব আর উজিরকে দেখবে সেদিন যে কি হবে ভাবলেই আমার হাসি পাচ্ছে।
তা না হয় পেল, কিন্তু নবাব কি সত্যি সত্যি আমার ঘোড়া ফিরিয়ে দেবে? দেবে মানে বাপ বাপ বলে ফিরিয়ে দেবে। আমি ঘোড়ায় চেপে নবাবকে দিতে যাব আর ঘোড়ায় চেপে ফিরেও আসব। আর যদি না আসতে পারি তাহলে আমার এই মুখ আর আপনাকে কোনো দিন দেখাবো না মহারাজ। হ্যাঁ গো, কালই তো 15 দিন পূর্ণ হবে। হ্যাঁ, তার মানে কালই তো নবাবকে তোমার সাথের ঘোড়া দিয়ে দিতে হবে। তা দিতে হবে। তবে গোপাল যা ব্যবস্থা করেছে তাতে ঘোড়াটাকে ফিরিয়ে দিতে নবাব বাহাদুর আর পথ পাবে না। মায়ের কৃপায় তাই যেন হয়, তাই যেন হয় মা। ভেতরে আসবো মহারাজ? মন্ত্রীজি, এসো এসো। তা শ্বশুর বাড়ি থেকে চলে এলে? হ্যাঁ মহারাজ, কৃষ্ণনগরের জন্য বড্ড মন টানছিল, তাই আর থাকতে পারলাম না। ভালোই করেছো। এদিকে আমাদের কাজকর্ম সব হয়ে গেছে। মহারাজ, এর মধ্যে নতুন সাদা ঘোড়াটায় আপনি চেপেছেন? চেপেছি তো, কদিন পর পর চেপেছি। তাহলে মনে হচ্ছে আমার কপাল পুড়েছে। নবাবের কাছ থেকে কোনো ইনামই আমি পাবো না। আমি তাহলে আসছি মহারাজ, কাল রাজসভায় দেখা হবে। সাদা ঘোড়ার ব্যাপারে মন্ত্রীর কি কৌতূহল দেখেছেন? সে তো গোড়া থেকেই দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে মন্ত্রী হচ্ছে সেই ঘর শত্রু বিভীষণ। আমারও তাই মনে হচ্ছে। সাবধানে যেও গোপাল। কোনো চিন্তা করবেন না মহারাজ, সকালে যাচ্ছি, বিকেলে ঠিক ফিরে আসবো। কিরে, তোকে নিয়ে ফিরে আসতে পারবো না? এই তো আসছি মহারাজ। মহারাজের প্রিয় সাদা ঘোড়া নিয়ে কোথায় চললে গোপাল? নবাবের কাছে। কেন? নবাব বাহাদুরকে ঘোড়াটা দিয়ে আসতে। কেন কেন? নবাবকে ঘোড়া দেবে কেন? সে অনেক কথা, ফিরে এসে বলবো। আমি এখন চললাম। বাবা বাবা বাবা, আমার কপাল তাহলে পড়েনি। যাব, আজই মুর্শিদাবাদ গিয়ে নবাবের কাছ থেকে ইনাম নিয়ে আসবো। হ্যাঁ, গোপাল যাচ্ছে ঘোড়া নিয়ে, আমি পাবো ইনাম। হ্যাঁ, আহা আহা, আমার কি কপাল! উজির, আজই তো 15 দিন পূর্ণ হচ্ছে। হ্যাঁ জাহাপানা, হিসেব তো তাই বলছে। কিন্তু কৃষ্ণচন্দ্র তো এখনো ঘোড়া পাঠালো না। সালাম আলাইকুম জাহাপানা। আরে গোপাল চন্দ্র যে, হ্যাঁ তা একলা এসেছো নাকি ঘোড়াটাকেও সঙ্গে করে এনেছো? এনেছি উজির সাহেব। এনেছো? হ্যাঁ জাহাপানা, আমাদের মহারাজ কখনো কথার খেলাপ করেন না। তা কোথায় রেখেছো ঘোড়াটাকে? আগে আপনার প্রাসাদের সামনের মাঠে। চলো উজির, ঘোড়াকে দেখে আসি। চলুন হুজুর, আমিও সাথে যাই। ইয়া আল্লাহ, কিতনা খুবসুরত। সত্যি মন্ত্রী খবর না দিলে এমন সুন্দর ঘোড়ার খবর আমি জানতেই পারতাম না। তাহলে মন্ত্রী মশাই আপনাকে ঘোড়ার খবর দিয়েছিলেন? এছাড়া তোমাদের কৃষ্ণনগরে কেই বা আমাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক, সে তো ঠিক। তা ঘোড়ার পিঠে কি চড়া যাবে? কেন যাবে না? প্রথমে ওর কাছে যান, গলায় হাত বুলিয়ে ভাব করুন, তারপর টক করে পিঠে উঠে পড়ুন। চলো উজির, ঘোড়াটার কাছে যাই। যাও যাও, কাছে যাও না, তারপর বুঝবে ঠেলা। কি জোরে মুখে লাথি মারলো! বাবারে, পড়ে গিয়ে মাজায় কি লাগলো! ওরে উজির! ও গোপাল, এ কেমন ঘোড়া? মুখে সপাটে লাথি মারে কেন? আসলে অবোধ অবলা জীব তো, আপনাকে ঠিক চিনতে পারিনি জাহাপানা। যান যান, আর একবার কাছে গিয়ে ওর সাথে ভাব করার চেষ্টা করুন। বলছো? খুনি ঘোড়া, পুরো খুনি। একে আমার চাই না। উড়ি বাবা রে বাবা,
না 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 চাই না চাই না, একে আমাদের চাই না। তাহলে একে নিয়ে আমি কি করব? সেসব আমি জানি না। এই বজ্জাত খুনি ঘোড়াটাকে নিয়ে এক্ষুনি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও। ওরে বাবা, আর তাহলে সব একেবারে চলি জাহাপনা। চূর্ণ করে দিয়েছে রে বাবা। আমায় আমায় ধরে তুলো। আমি যে নিজেই উঠে দাঁড়াতে পারছি না। জাহাপনা, আমার ইনাম? ইনাম, তোমার ইনাম। এই কে আছিস? আদেশ করুন জাহাপানা। এই হাড় বজ্জাতটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে আচ্ছা করে মুগুর পেটা করে হাড় গোড় সব ভেঙে দিবি। এটাই হবে ওর ইনাম। ও ও নবাব বাহাদুর, দয়া করে আমাকে মারবেন না। আমি কি দোষ করেছি? আমি কি দোষ করেছি? এই নিন মহারাজ, আপনার সাধের সাদা ঘোড়া। নবাব দিয়ে দিলেন? শুধু দিয়ে দিলেন নয়, দিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। জোড়া পায়ে দুজনকে এমন লাথি মেরেছে যে কি বলবো মহারাজ। সত্যি গোপাল, এই জন্যই বলে তুমি একটা বুদ্ধির কারখানা। এ কি মন্ত্রী, তোমার এ অবস্থা কে করলো? নবাব বেটা আমাকে ইনাম দিয়েছে মহারাজ, দিয়েছে। সাদা ঘোড়ার খবর পাচার করার জন্য, তাই তো? হ্যাঁ, দিয়েছে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। গোবিন্দভোগ চাল, মুগ ডাল, গাওয়া ঘি, ফুলকপি, গাজর, মটরশুঁটি, বরবটি, হ্যাঁ এইগুলো তো লাগবেই। তার সঙ্গে ব্যাপার কি গিন্নি, বন্যায় কোথাও ঘর বাড়ি ভেসে গেছে নাকি? মরণ দশা আমার, বন্যা হতে যাবে কেন? আমার ইচ্ছে হয়েছে নরনারায়ণ সেবা করার, তাই করব। আর এইগুলো আমার চাই। হ্যাঁ, কিন্তু তুমি চাই বললে আমি পাই কোথা থেকে বলো? এটা কি মামার বাড়ির আবদার নাকি যে হাত খরাবে আর যা চাই তাই পাবে? সে তুমি কোথা থেকে জোগাড় করবে তা আমি কি জানি। তবে স্বপ্ন যখন দেখেছি তখন না খাইয়ে তো আর উপায় নেই। হ্যাঁ, আরে, এর মধ্যে আবার স্বপ্ন কোথা থেকে এলো? যেন মনে হচ্ছে আকাশ থেকে পড়লে। না মানে এত কিছু স্বপ্ন থাকতে তুমি কিনা শেষে লোক খাওয়ানোর স্বপ্ন দেখলে? ও, এবার বুঝি স্বপ্নটাও আমাকে বেছে বেছে দেখতে হবে গো? হ্যাঁ, না না, তা নয় মানে মানে আমি বলছিলাম কি, এটা ওটা সেটাই খরচ তো হয়েই যায়, তাই হাতে এখন কিছুই নেই, এই আর কি। তা বললে তো চলবে না গো। আমি তো ভাবছি খাওয়ানোর পরে ওদের হাতে নতুন বস্ত্র তুলে দেবো গো। ব্যাস ব্যাস, তাহলে আমার বস্ত্র হরণ হওয়া কেউ আটকাতে পারবে না। কি বললে? কি আটকাবে? আবার কি আটকাবে? এই দেখো, এই নরনারায়ণ সেবা করতে না পারলে আমি কিন্তু একেবারে দক্ষযজ্ঞ করে ছাড়বো। হ্যাঁ, আর তোমার ওই সেবা করলে সেবার পরে কর্তা গিন্নিতে দালানে পা ছড়িয়ে বসে মূলো খাবো। আবার আবার তুমি
বিড়বিড় করছো? হ্যাঁ, না 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 না, ভাবছি ভাবছি এত মালকড়ি কোথায় পাবো। তাই তো বলি, ওর পেছনে কাঠি না করে কিছু রোজগারের ব্যবস্থা করো। না না গিন্নি, না না, রোজ রোজ রোজগারের পেছনে পড়ে থাকলে জীবনটা যে ঝরঝরে হয়ে যাবে। থাক থাক, তোমার মুরদ আমার জানতে বাকি নেই, খালি বক বক। ধুর। এই রে, এবার যে দেখছি বইয়ের সামনে একেবারে মান সম্মান নিয়ে টানাটানি। না না, গিন্নির স্বপ্ন সফল করতে কিছু একটা করতেই হবে। এখনো তো সে আসেনি। না না, আগে আসুক, তারপর মজাটা দেখবে। আপনি কার কথা বলছেন মহারাজ? শুধু কি বলছেন, সঙ্গে কেমন মিটমিট করে হাসছেন? আছে আছে, কারণ আছে বই কি। আজ সবাই এলেই না গোপালকে আচ্ছা করে চেপে ধরবো। পেন নাম হই মহারাজ। প্রণাম তো আমি তোমাকে করব গোপাল। হ্যাঁ, সে কি? না মানে হঠাৎ করে এরকম উল্টো পুরাণ, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। এত বড় সত্যি কথাটা তুমি বেমালুম চেপে গেছিলে। কোন সত্যিটা মহারাজ? ভয় পেয়ে গেছে মহারাজ, গোপাল ভয় পেয়ে গেছে। কি হলো, চুপ করে গেলে কেন? আগে আমার গিন্নির ইচ্ছে হয়েছে নরনারায়ণ সেবা করবে, তাই আমাকে এখন তার তোড়জোড় করতে হবে। কিভাবে কি করব তাই ভাবতে ভাবতেই দেরি হয়ে গেল মহারাজ। ও মা, নরনারায়ণ সেবা, সে কি কম কথা? থাক থাক, তোমাকে আর গোপালের হয়ে মাতব্বরি করতে হবে না। না 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 না, এটা তো সত্যি বেশ ভালো একটা চিন্তা ভাবনা, কিন্তু এর জন্য তুমি ওরকম ঘেমে নিয়ে আসা হচ্ছ কেন? না হয় উপায় কি মহারাজ? আমার তো যেমন আয় তেমন ব্যয়। আমার কি আর কারোর মতো উপরি আয়ের বন্দোবস্ত আছে মহারাজ? ও গোপাল দেখছি একেবারে মৌচাকে ঢিল ছুঁড়েছে। এবারে মৌমাছি সব ভন 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 করবে। মহারাজ, গোপাল কিন্তু এবারে বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছে। মন্ত্রী মশাইয়ের দেখছি খুব গায়ে লাগছে। ব্যাপার কি মন্ত্রী মশাই? হ্যাঁ, না মানে না না, লাগালাগির কি আছে? গোপালে কিনা বলে, ছাগলে কিনা খায়। হ্যাঁ হ্যাঁ, কাজের কথা এসো, মানে ওই খাওয়া। গোপাল যে খাওয়ার ব্যাপারটা বলছিল সেটা তো শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। গেল আবার কোথায়? ডাকলেই আবার চলে আসবে। না 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 গোপাল, পালাবার কোনো দরকার নেই। মানে নরনারায়ণ সেবা করার কথা যখন একবার ভেবেই ফেলেছো, তখন আর পালানোর কোনো চেষ্টা করো না। হ্যাঁ হ্যাঁ, লাগে টাকা দেবে মহারাজ কৃষ্ণচন্দ্র। কি মহারাজ, ঠিক বলিনি? একেবারে যথার্থ বলেছ। এমন সেবামূলক কাজে আমি তোমায় সাহায্য করব গোপাল। আর এটাই তো গোপাল চাইছিল মহারাজ, সেবার কথা তুলে আপনার মোহরে থাবা বসাবে। জানি মন্ত্রী মশাই, এমন সুযোগ পেলে আপনি একেবারে লুফে নিতেন, কিন্তু আমার যে মহারাজের দেওয়া অর্থ নিতে আপত্তি আছে। কেন কেন গোপাল, আমার সাহায্য কি তুমি চাও না? অপরাধ নেবেন না মহারাজ, কিন্তু নরনারায়ণ সেবা আমি নিজের পরিশ্রমের উপার্জনেই করতে চাই। এখন তবে আসি মহারাজ। গোপাল চলে গেল, আমি সাহায্য করব শুনেও চলে গেল। শুধু গেলই না মহারাজ, সঙ্গে সঙ্গে আপনার মুখের ওপর না বলে দিয়ে ঝামা ঘষে দিয়ে গেল। সেটা দেখলেন? হ্যাঁ, মানে না বলে গেল তো, কিন্তু কোনো কিন্তু নয় মহারাজ, আসলে আপনার দান করার অর্থে নরনারায়ণ সেবা করলে গোপালের বদলে নাম হতো আপনার। সেটা কি গোপাল চায় মহারাজ? চাই না, মোটেই না। আর তাই গোপাল নিজে নাম কিনবে বলে আপনাকে কাঁচকলা দেখিয়ে ঘুড়ি দুলিয়ে চলে গেল। না 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 না, গোপাল যদি সত্যি এমন কিছু ভেবে থাকে তবে তার জন্য ওকে চড়া মাসুল দিতে হবে। গোপাল ভালো করেই জানে আপনি সব বুঝেও না বোঝার ভান করবেন আর ফ্যাল ফ্যাল করে দেখবেন। তুমি জানো না মন্ত্রী, প্রয়োজন পড়লে আমি কতটা কঠোর হতে পারি। মনে হচ্ছে মহারাজের সলতেতে আগুন ধরিয়ে দিয়েছে, এবার বোমা ফাটলো বলে। কি হলো, যা বলা স্পষ্ট করে বলো, ওরকম বিড়বিড় করবে না একদম। জানি তো মহারাজ, স্পষ্ট কথায় কষ্ট নেই, তাই বলছিলাম কি, গোপাল কিভাবে সৎ পথে অতিরিক্ত অর্থ উপার্জন করে সেটা মন দিয়ে দেখুন একবার। যাহ, আবার তো সব ঘেঁটে ঘ্যাঁট হয়ে গেল। ঘেঁটে গেলে গোপালকে আটকানোর কি হবে মহারাজ?
না 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 না, যা বোঝার সেটা আমি ভালোই বুঝে গেছি। হ্যাঁ, যেভাবেই হোক গোপালের আয়ের রাস্তা বন্ধ করতে হবে। ঠিক বলেছ, যাতে গোপাল শেষে আর কোনো উপায় না দেখে আমার কাছে এসে হাত পাতে। পারতেই হবে, না পেতে যাবে কোথায়? আর তার জন্যে যা যা করার সেসব আমি করব মহারাজ, আপনি কিচ্ছু ভাববেন না। এই যে মানিক জোট, আজকাল দেখছি তোদের পা বেশ ভারী হয়ে গেছে। কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না। কি করে বুঝবি? তোদের ঘটে বুদ্ধি আছে? শোন, গোপালের ওপর নজর রাখতে হবে, আর তেমন তেমন কিছু দেখলে ব্যাস ব্যাস হয়ে গেছে, এইবার বেরিয়ে পড়লেই হবে। ও দাদু, কোথায় বেরোনোর তোরজোর করছে বলো তো? আরে দাদুর কি আর একটা কাজ? কত কাজে কত দিকে ঘুরতে হয় বলতো? তবে দাদুর কাছে যেমন আমরা আছি তেমন দাদুর কাজেও আছি। সে তো আছিসই, কিন্তু এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা যে আমাকেই করতে হবে। কি এমন কাজ গো গোপাল দাদু যেটা আমরা করতে পারবো না? এমন ভাব করছিস যেন যে কোনো কাজই তুই করে ফেলতে পারিস। পারি তো, দাদু কাজটা বলে দেখুক না একবার। হ্যাঁ, তুমি বলো তো দাদু, কাজটা কি? আমি এখন বনে বাজারে ঘুরে শুকনো ডালপালা জোগাড় করব, আর তারপর সেই সব ডালপালা হাটে বিক্রি করে দুটো রোজগার করব। ও মা, তুমি এত পরিশ্রম করবে? তুমি করলে আমিও করব। আমি নয়, বল আমরা করব। চলো দাদু, আমরাও তোমার সঙ্গে হাত লাগাই। হ্যাঁ, আমরাও যাব তোমার সঙ্গে। আমরা হাত লাগালে তোমার রোজগারও বাড়বে। চলো চলো। শুধু রোজগার পারবে না, পরিশ্রমও কমবে। বেশ, তোরা যখন এত করে বলছিস তাহলে চল মিলেমিশেই কাজ করি। না না, তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে হাত বাঁচিয়ে কাজ কর। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, আমরা একেবারে চোখ কান খোলা রেখে কাজ করছি। এদিক ওদিক যা পড়েছিল সব জড়ো করে ফেলেছি। আমরা কিন্তু একেবারে গুছিয়ে কাজ করছি। বেশ, কাজ যখন গুছিয়ে ফেলেছিস তখন ডালপালাগুলোকে জড়ো করে বেঁধে ফেল দেখি। ঠিক বলেছো, আগে বেঁধে ফেলি, তারপর তুলে ফেলি। কোথায় তুলবি রে? কেন মাথায়? মাথায় করে বয়ে নিয়ে গিয়েই তো হাটে বেচবো রে। তোদের দেখছি কিছুই বলে দিতে হবে না, বলার আগেই কাজ করে ফেলছিস। বাবা, কান নাতি দেখতে হবে তো, তোমার মতো পুরোটা না হই একটু একটু তো হয়েছি, কি বলো? কিরে ঘটা, কি বুঝছিস? বোঝাবুঝির আর কি আছে? ওরা বাঁধবে আর আমরা ছড়াবো। সেটা তো বুঝলাম, কিন্তু ওরা দল বেঁধে গেলে আমাদের কাজের তো অসুবিধা হয়ে যাবে। মন্ত্রীমশাই তো বলেই দিয়েছেন ওদের বাড়া ভাতে ছাই ফেলতে হবে। ছাই না, বল জল। বল জল ঢালতে হবে। আয় আয় আয়, এবার একটু পা চালি চল দেখি, সময় মতো না গেলে হাটে দেরি হয়ে যাবে। এই শুকনো জায়গায় জল এলো কোত্থেকে? যা, জলে তো শুকনো কাঠগুলো সব ভিজে গেল। তাই তো দেখছি, কিন্তু এই অপকর্মটা করলো কে? ওই তো। ও, তবে সব তোদের কাজ? আমরা তো আমাদের কাজই করছি। গাছেরও প্রাণ আছে, তাই গাছে জল দিচ্ছি। বটে, পুকুর থেকে জল তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে গাছে প্রাণ দেওয়া হচ্ছে, নাকি আমাদের শুকনো ডাল কটা ভেজানো হচ্ছে? হ্যাঁ, ভিজলে ভিজবে, তা বলে কি আমরা কাজ করব না? আর কাজ করতে গেলে ওরকম একটু 19-20 হতেই পারে। কিন্তু এবারে ডালপালাগুলোর কি হবে? এগুলো তো ভিজে গেল। এর ভেজা কাঠ তো আর হাটে বিক্রি হবে না। কি আর করবি, চল তাহলে এগুলোকে আপাতত আমার বাড়ির উঠোনেই রেখে শুকোই, বুঝলি? নে তাড়াতাড়ি হাত চালা তো, ওরকম টুকটুক করে কাজ করলে হবে? ঠিক বলেছিস, এখনো তো কাজের গাদা পড়ে আছে। এই তো সবে ধান যারা হচ্ছে, এখন ধান বস্তায় ভরা বাকি আছে। না না, কাজ বাকি আছে বলে অত হা হুতাশ করার কিছু নেই, কাজ শেষ করার জন্য তো এই গোপাল আছে। তুমি আবার এখানে কি করবে? কেন, তোমাদের সঙ্গে হাতে হাত লাগাবো, 5 জনের কাজ একজনে করব। না না না, এ তোমার জ্ঞান বুদ্ধির কাজ নয় যে প্যাঁচ কষে একটা বুদ্ধি বের করে ফেলবে। এই কাজে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই সব তুমি পারবে না। হ্যাঁ হ্যাঁ,
ধান ঝাড়া, তারপর সেই ধান বস্তায় ভরা, তারপর সেই বস্তা গাড়িতে বোঝাই করা। তারপর আড়তে গিয়ে সেই বস্তা বিক্রি করা। এসব কি তোমার দ্বারা হবে গোপাল? হবে না বলে কোনো কাজ নেই গো। মনের জোর থাকলে আর শরীরের সায় থাকলে সব সম্ভব। এই দেখো না, এই গামছাটা কোমরে প্যাঁচ মেরে ফেলেছি। ও গোপাল তো দেখছি একাই 110। না, গোপাল আজ কিছু কাজ করে দেখাচ্ছে বটে। তবে আমাদেরও ওর পরিশ্রমের বিনিময়ে কিছু দেওয়া দরকার। হ্যাঁ 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 গোপাল, হ্যাঁ, এই বস্তাগুলো ওই আড়তে পৌঁছে দিলেই 2 বস্তা ধান তোমার। বাহ, চমৎকার! মাথার ঘাম পায়ে ফেলে যা রোজগার হয় তাই যেন সোনা। যাই, এবার গাড়িতে বস্তা ভরে আড়তের দিকে যাই। তাড়াতাড়ি কর বটা ঘটা, গোপাল তো এলো বলে। হ্যাঁ হ্যাঁ, ও আসার আগেই রাস্তা কেটে ব্যবস্থা করে রাখতে হবে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। দূর মাথা মোটা, বল না থাকবে রাস্তা আর না যাবে গাড়ি। বস্তা ভর্তি ধান নিয়ে তারপর গোপাল দাদা মাথায় হাত দিয়ে বসে থাকুক। রাস্তা কেটে দিলে না পারবে এগোতে আর না পারবে পিছোতে। ঠিক বলেছিস, ওর আগ বাড়িয়ে কাজ করার জন্যে চাষিরা ওকে এক হাত নেবে। ওই তো গোপাল আসছে, নে গোপাল দেখে ফেলার আগেই এবার তাড়াতাড়ি সরে পড়। কি কাণ্ড! রাস্তা কেটে কে আবার আমার মাথায় বস্তার বোঝা চাপিয়ে দিল? এই রে, এবার কি হবে? আর তো এগোনো যাবে না। এতগুলো বস্তা নিয়ে মাঝ রাস্তায় কি বিপদ হলো? এখন থেকে তোরা তো হাত পাক করিস না। দেখ না, গোপাল দাদু নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা একটা হবে বটে, তবে তার জন্য যে তোদেরকেও হাত লাগাতে হবে। আমরা রাজি। বলো কি করতে হবে? শোন, আমি এই কাটা রাস্তার উপর দিয়েই গাড়ি টানছি, তোরা বরং সবাই মিলে ঠেলে দে, বুঝলি? চলে আয় সবাই, আমরা ঠেলে ঠেলেই বস্তা ভর্তি গাড়িকে রাস্তায় তুলবো। নে ধর, জোর লাগা কে, আরো জোরে, আরেকটু আছে, এবার হবে। উঠে গেছে। সাবাস, সত্যিই তোদের দম আছে। নে এক্ষুনি আড়তে পৌঁছতে হবে। একটা কাজও যদি তোদের দিয়ে হয়, রাস্তা কেটেও তো বেঁচেটাকে সায়স্তা করতে পারলাম না, দেখি আবার কি করা যায়। নে তাড়াতাড়ি খেয়ে নে, ওরে আর ঘাড় ঘোরাস না। সত্যি গোপাল, আজ কয়েকদিন ধরে তুমি যেভাবে আমাকে সাহায্য করছো তার তুলনা হয় না। আমি আর কি করছি, ওদের দেখাশোনা করার লোক ছিল না, আমি একটু দেখে দিয়েছি। সে কি কম কাজ? ও একা হাতেই তো সব সামলাচ্ছ দেখছি। ওই আর কি, বাগান থেকে ঘাস কেটে গরুকে খাইয়ে দিচ্ছি। এরপর যেন কি একটা কাজ আছে। হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়েছে, ঘরের চালের খড়গুলো পাল্টে ফেলতে হবে। আমরা খড় দিচ্ছি, তুমি সাজাতে শুরু করো দাদু। এই তো এখানে এক আটি খড় লাগবে। আর ওইদিকে হ্যাঁ, ওই দিকটা তো খালি পড়ে আছে। দেখো গোপাল, সামলাতে পারবে তো? হয়ে যাবে, কিন্তু একদিকে ঢাকি তো আরেক দিক খুলে যাচ্ছে। তবে হ্যাঁ, এই তো হয়ে গেছে, ব্যাস আর লাগবে না, হয়ে গেছে, কাম খতম। উফ, বাঁচলাম। না, তোমার কাজ শেষ হতে পারে, তবে আমার হয়নি। তুমি আবার কি করবে ভাই? এই যে গরু সেবা করলে, এবার এই গরুর খাঁটি ঘি যে তোমায় একটু চাকতে হবে। সে তুমি খুশি হয়ে যা দেবে ভাই তাই নেব, আমার তো কোনো বাজ বিচার নেই। দাদু একটা জবর খবর দিয়েছি। খবরটা শুনলেই তুমি একেবারে লাফিয়ে উঠবে। না, এই বয়সে আর লাফালাফি করে কাজ নেই, তার থেকে বরং খবরটা কি সেটা বলতো। আমরা নিজের চোখে দেখে এলাম, মন্ত্রী মশাই নিজে দাঁড়িয়ে থেকে আড়ত ফাঁকা করাচ্ছে। হ্যাঁ, তাই নাকি? ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, তুমি যাতে আড়তে গিয়ে ডাল না পাও, তাই আড়তে ডাল নেই, বুঝলে? নেই বললেই আমি মানবো কেন? কিছু না কিছু তো থাকবেই, সব কি আর হাওয়া হবে? সে গুড়ে বালি, আরে আড়তি তো খালি। মন্ত্রী মশাই বটার ঘটাকে দিয়ে সব বস্তা নিজের বাড়িতে পাচার করে দিচ্ছে। তাহলে তুমি বলো দাদু, ডালের জোগাড় কি করে হবে? ডাল যদি আড়ত থেকে মন্ত্রীর বাড়ি যেতে পারে, তবে সেই ডাল মন্ত্রীর বাড়ি থেকে আড়তেও ফিরতে পারে।
আর চোরাই মাল আবার আড়তে ফিরে এলে আড়তদারও খুশি হবে। তাহলে গোপালের কপালও খুলে যেতে পারে। না 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 না, এখনো তো এলো না। এত দেরি তো হবার কথা নয়। আপনি কি আমার কথা ভাবছেন মহারাজ? আমি তো এসে গেছি। ওর আমি তোমার কথা কেন ভাববো? আমি তো ভাবছি গোপালের কথা। যে নেই তার কথা ভেবে কেন মাথা খারাপ করছেন মহারাজ? তবে কি গোপাল আমার সাহায্য ছাড়াই সব ব্যবস্থা করে ফেললো? অসম্ভব মহারাজ। গোপাল যাতে কোনো ব্যবস্থাই না করতে পারে আমি তার জন্যে যা যা কলকাঠি নাড়ার সবই নেড়েছি। তবুও তো কই গোপাল আমার কাছে ছুটে এলো না। আসতে তো ওকে হবেই মহারাজ, না এসে যাবে কোথায়? না না না, গোপাল কি করছে সেটা আমার জানা দরকার। যা জানার সেটা আমি জেনে ফেলেছি মহারাজ। তা জেনে যখন ফেলেছো তখন বলে ফেলো, চুপ করে থেকো না। না মানে বলাটা উচিত হবে কি না সেটাই ভাবছি মহারাজ। তো আচ্ছা জ্বালাতনে পড়লাম। আসলে আসলে গোপাল ওই নরনারায়ণ সেবার আয়োজন করে ফেলেছে মহারাজ। করে ফেলেছে? এতক্ষণে বোধহয় ওই খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। সে কি, এ কি করে সম্ভব? চলো চলো চলো, এক্ষুনি গিয়ে দেখি গোপাল কি করে কি করলো। একেই বলে ভগবান যখন দেয় তখন একেবারে উপুর করি দেয়। ও কি বিশাল আয়োজন বলো। এ যা ব্যবস্থা দেখছি, একবেলা খিচুড়ি খেয়ে দুবেলা চালিয়ে দেওয়া যাবে। গোপাল আর ওর গিন্নি বেশ একটা আয়োজন করেছে। হ্যাঁ নে, এখন বেশি কিছু না ভেবে যা পাচ্ছিস তাই চেটে পুটে মেরে দে। এই চলো চলো, ওইদিকে খাওয়ার জায়গায় ভিড় একটু পাতলা হয়েছে, এই তাহলে ওখানে গিয়ে দাঁড়াই। এই চলো। হ্যাঁ হ্যাঁ, এইসব শুভ কাজে কেউ আবার দেরি করে নাকি? দেখুন দেখুন মহারাজ, দেখুন একবার সব কেমন ব্যবস্থা করেছে। আয়োজনে কোনো ত্রুটি নেই। তাই তো দেখছি। আর লোকজনদের দেখেও তো মনে হচ্ছে ওরা বেশ খুশি। অত ছাড়াগুলো বলিহারি কেমন বেশ আরাম করে খিচুড়ি সাঁটাচ্ছে। কি মন্ত্রী, কি বুঝছো? কি আর বুঝবো মহারাজ, এই হতভাগাগুলো তেমনি। পেটে যেই দানা পানি পড়েছে অমনি মহারাজকেও আর চিনতে পারছে না। আমি কিন্তু চিনতে পেরেছি মহারাজ। আর আপনি নিজে এখানে আসায় আমার নরনারায়ণ সেবা করা সার্থক হলো মহারাজ। সে না হয় হলো, কিন্তু এসব তুমি করলে কি করে গোপাল? কেন মহারাজ, গাছের শুকনো ডালপালা জ্বালানি আর চাল ডাল ঘি সবই পরিশ্রমের ফল। কিন্তু আমি তো জানি তো মন্ত্রী মশাই, আমার বাড়া ভাতে ছাই দেবার জন্য আপনি চেষ্টার ত্রুটি করেননি। কিন্তু কিন্তু তবু দেখুন, মানুষটা নিজের মাথার ঘাম পায়ে ফেলে ওই বাচ্চাদের সাহায্য নিয়ে কেমন হাসি মুখে সব সামলে ফেললো দেখুন। আসলে পরিশ্রম করলে আর সৎ পথে চললে ভগবানও মুখ ফিরিয়ে থাকতে পারেন না মহারাজ। না 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 না, আমি এবার আমার ভুল বুঝতে পেরেছি। আমি ক্ষমতার অর্থে দম্ভে তোমাকে ছোট করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। চোখ যখন খুলেই গেছে তখন একটু খিচুড়ি মুখে তুলেই দেখুন না মহারাজ। হ্যাঁ, দাও দাও দাও, তাহলে একটু চেখেই দেখি। উই বাবারি, উই বাবারি, কি ঝাললে, উই বাবারি, ওরে পুড়ে গেল রে। তবে একটু গরম খিচুড়ি খেয়ে নিন। ওরে গেলাম রে, জ্বলে গেল রে, মরে গেলাম রে। ওরে বাবরে, ও একেই বলে যেমন কর্ম তেমন ফল। আমাকে কুবুদ্ধি দেওয়ার ফল, নিজের পাপের ফল। মন্ত্রী একেবারে গরম গরম পেয়ে গেছে। তবে আমি জানি নরনারায়ণ সেবা করলে খুব পুণ্য হয়। হ্যাঁ, আর আমি এটাও বুঝলাম গিন্নি, ইচ্ছে থাকলে উপায়ও হয়।